بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال تعالى يا أيها النبي اتقوا الله وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সকলের দিল খুলে অন্তর থেকে জবান থেকে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে হাজার হাজার শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার দিন মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে অন্তর থেকে শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন কোনো মানুষ যখন সবার প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতর প্রথম কাতারে উপস্থিত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব মসজিদে আগে প্রবেশ করার কারণে প্রথম কাতারে বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আমি বান্দার আমলনামায় দান করি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেন যখন কোনো মানুষ জুমার নামাজ পড়ার জন্য দ্বিতীয় কাতারে উপস্থিত হয় কত নম্বর কাতারে দ্বিতীয় কাতারে উপস্থিত হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরু কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আমি আমার বান্দার আমলনামায় দান করি সুবহানাল্লাহ এখন আপনি আমি যে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে এসেছি ক্ষতি না লাভ বলেন ক্ষতি না লাভ সকলে বলি আলহামদুলিল্লাহ এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি তৃতীয় নাম্বার কাতারে আসে যদি তৃতীয় নাম্বার কাতারে আইসা বসে
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা কি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এরপরে বেড়ার কথা বলেছেন, বকরির কথা বলেছেন, এরপরে যত স্তর আছে হাঁস মুরগি যা আছে মানে যত পরে আসবে তত সওয়াব কম হবে, অর্থাৎ যত আগে আসবে তত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। বুঝতে সহজ হয়েছে না বিষয়টা? যে প্রথম মসজিদে আসবে সে একটা উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এরপরের কাতারে যে আসবে গরু কুরবানির সওয়াব হবে, এরপরের কাতারে যে আসবে দুম্বা কুরবানি করার সওয়াব হবে, এরপরে কাতারে যে আসবে সেরকম ভাবে ছাগল কুরবানি দেওয়ার সওয়াব নিয়ে বাড়িতে পৌঁছাবে। বলেন না সুবহানাল্লাহ। তো একবারে সোজাসুজি কোরআনের ভিতরে ঢুকে যায়, কোনো কিচ্ছা কাহিনী গল্প আমার আপনার কোনো কথা আমি বলবো না। কোরআন থেকে আল্লাহ তাআলার মুখের যেই ভাষা আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলা নাজিল করেছেন, সূরা তাহরিম আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। এই সূরার আয়াত হচ্ছে 12টি। কয়টি? 12টি। তো এই সূরার 5 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত কিছু সংক্ষিপ্ত তাফসীর আয়াতের অর্থগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে কি বলেছেন আর কাফেরদেরকে কি বলেছেন, বেঈমানদেরকে কি বলেছেন, ইহুদিদেরকে কি বলেছেন, নাসারাদেরকে কি বলেছেন, আর মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন। এখন শুনুন, আমরা এখানে যারা আসছে নামাজ পড়তে সবাই তো মুসলমান নাকি? আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা যারা এখানে জুমার নামাজ পড়তে আসছি সবাই কি মুসলমান? মুসলমান আল্লাহ তাআলার গোলামি করে। কোনো হিন্দু আল্লাহ তাআলার গোলামি করে, কোনো খ্রিস্টান করে, কোনো ইহুদি করে, কোনো বৌদ্ধ করে, কোনো নাসারা করে, কোনো ভিন্ন ধর্ম অবলম্বী যারা মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, গাছপালার পূজা করে, মাছের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, তারা আল্লাহকে এক প্রভু হিসাবে, এক রব হিসাবে মানে না। একমাত্র এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, তারাই একমাত্র আল্লাহকে ওয়াহিদ হিসাবে, রব হিসাবে মানে। ঠিক কি বলেন? মুসলমান ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম অবলম্বী আছে কেউ আল্লাহকে এক রব হিসাবে মানে না। কেউ না কেউ কি করতেছে, বিভিন্ন ধর্মের পূজা করতেছে, বিভিন্ন ধর্মের অনুসরণ করতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা নাযিল করছেন। কয়টা? যার সংখ্যা মাত্র 3টা। কয়টা? 3টা আয়াত সংখ্যা। এই 3 আয়াত সংখ্যা বিশিষ্ট সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। আমরা সবাই এই সূরা পারি না? আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। হ্যাঁ, আল্লাহ বলেন এই সূরার মধ্যে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এক, আমি কি অদ্বিতীয়, আর কোনো রব নাই, কোনো আল্লাহ নাই আমাকে ছাড়া। আল্লাহ বলেন আমার কোনো ছেলে নাই। কি নাই? ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো কিছু নাই, আমার কোনো আকার নাই, আমি হচ্ছে নিরাকার, আমি হচ্ছে একমাত্র রব, আমি হচ্ছে একমাত্র প্রভু। বলেন না সুবহানাল্লাহ। তো এই রবের গোলামি করতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। তো এখন আমরা সরাসরি কোরআনের ভিতরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে বারবার সতর্ক করেছেন। একবার দুইবার নয়, বারবার সতর্ক করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের এরকম ভাবে 5 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিবেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, ছেলে সন্তানগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। কে বলেছেন?
বলেন কে বলেছেন? আমি বলছি, আপনি বলছেন? একমাত্র আল্লাহ বলছেন। কে বলেছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, রব হিসাবে মানো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন আহলদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম থেকে পাথর এবং মানুষ দ্বারা কি করবেন? জ্বালাবেন, পুরাবেন। কি করবেন? মানুষদেরকে পাথর এবং এই মানুষদেরকে দিয়া কি করবেন? জাহান্নামের আগুনটা পোড়ায় তৈরি করবেন। কে বলছেন? আল্লাহ। এটার ইন্ধন কে দিছে? আল্লাহ। মানুষ এবং পাথর দ্বারা কি হবে? জাহান্নামের আগুন হবে। নাউজুবিল্লাহ। তো এজন্য এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার ঈমানদার মুত্তাকিন পরহেজগার বান্দারা, তোমরা শোনো, আমি এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছি, নিয়োজিত করেছি, যারা কঠিন হৃদয়ের, কিসের হৃদয়ের? কঠিন হৃদয়ের, নির্মম হৃদয়ের ফেরেশতা। আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই হুকুম দেই, তাদেরকে যেই আদেশ করি, তারা সেটা আদায় করে। কি করে? আমি তাদেরকে যেই হুকুম দেই, যে আদেশ করি, সেটাই তারা পালন করে। আমি যেটা নিষেধ করি সেটা তারা করে না। এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াত তাদের জন্য বোঝানো হয়েছে, অর্থাৎ যারা নাফরমান, যারা কাফের মুশরিক, যারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তাদেরকে পাথর এবং মানুষকে একসাথে কইরা জাহান্নামের মধ্যে আগুন বানায়া তাদেরকে জাহান্নামের ভিতরে জ্বালাবেন। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আর বলেছেন, আমি যেই ফেরেশতাগুলো নিযুক্ত করেছি, তুমি যত কিছু বলবে, যত বাহানা দিবে, যত অজুহাত করবে, এই ফেরেশতারা তোমার একটা কথাও শুনবে না। শুনবে? ফেরেশতা শুনবে? শুনবে না। ফেরেশতা বলবে, এই ওয়ার্ডার, এই হুকুম আমি আল্লাহ তাআলার। কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা হিসেবে নিযুক্ত করেছেন, এই হুকুম আল্লাহ তাআলার। সুতরাং তুমি যতই চেষ্টা করো, যতই বাহানা দাও, যতই অজুহাত দাও, এই জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাবে না। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি বড় আদর করে, বড় মুহাব্বত করে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কাকে বলছেন? হে নবী, ইত্তাকুল্লাহ, আপনি আমি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, হে নবী, আপনি আমাকে ভয় করেন, আমাকে ছাড়া আর কাউকে ভয় করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, মুত্তাকিন বান্দা বান্দিরা, পরহেজগার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা ঈমানদার না হইয়া, মুমিন না হইয়া, মুত্তাকিন না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা কত বড় কথা এখানে বলছেন। হে ঈমানদাররা, আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে আমি বড় আদর করে সৃষ্টি করলাম, বড় মায়া করে তোমাদেরকে সৃষ্টি করলাম, সুতরাং তোমরা পরিপূর্ণ খাঁটি মুমিন না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা,
তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। কি করো? কোনো সন্দেহ আছে আল্লাহ যে আমাদের রব? কোনো সন্দেহ আছে? নাই। আপনারা কথা বলেন না কেন? কথা না বললে তো বয়ান সুন্দর হবে না, আলোচনা সুন্দর হবে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারি? কোনো নাস্তিককে ভয় করতে পারি? কোনো মুরতাদকে ভয় করতে পারি? কোনো হিন্দুকে ভয় করতে পারি? কোনো খ্রিস্টানকে ভয় করতে পারি? কোনো ইহুদিকে ভয় করতে পারি? আমরা কাউকে আল্লাহ ছাড়া ভয় করি না। একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ। কি বলছেন? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয় না। মিথ্যা হচ্ছে অনেক বড় পাপ। মিথ্যা কি? অনেক বড় পাপ। এই আয়াতের মধ্যে সূরা তাহরিমের ৫ম নম্বর আয়াতের মধ্যে যে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, এই ফেরেশতা কাদের জন্য নিযুক্ত করেছেন? যারা জাহান্নামী হবে, যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করবে, যারা সীমা লঙ্ঘন করবে, লিত্তাগীনা মাআবা, যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে, সীমা লঙ্ঘন করবে, লাবিসিনা ফিহা আহকাবা, আর তারাই কি করবে? ওই জাহান্নামের ভিতর প্রবেশ করবে। তাদের ব্যাপারেই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। কাফেরদেরকে বলতেছে, হে কাফেরগণ, তোমরা যেই কৃতকর্ম করেছ, যেই অপরাধ করেছ, তার প্রতিফল আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেছে, হে কাফেরগণ, আজকে কোনো অজুহাত চলবে না, আজকে কোনো বাহানা চলবে না। তোমরা যেই কৃতকর্ম করেছ, তোমাদের হাতের কামাই, তোমরা যেই ফসল তোমরা করেছ, এই ফসল তোমরা যে আচার আচরণ করেছ, যেই ব্যবহার করেছ, এর প্রতিফল আল্লাহ তাআলা আমি এখন তোমাদেরকে দিব। কোথায় দিবেন? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কাফেরদেরকে ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তার প্রতিফল, তারা যে কুকর্ম করেছে, তারা যে অপরাধ করেছে, তারা যে অত্যাচার করেছে, তারা যে ফিলিস্তিনে শত শত নিরহ মুসলমানদেরকে বিনা কারণে হত্যা করেছে এবং তাদেরকে খাবার দেয় নাই, তাদেরকে পোশাক দেয় নাই, তাদের উপরে, মুসলমানদের উপর অত্যাচার করেছে, এর প্রতিফল আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। কি দিবেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? কে বলছেন? আল্লাহ বলছেন, হে কাফেররা, তোমরা শোনো, তোমরা যে এই নিরহ মুসলমানদেরকে বিনা কারণে, বিনা অপরাধে ঘুম মাইরা মাইরা নিক্ষেপ কইরা হত্যা করতেছ, তাদেরকে পোশাক দাও না, তাদেরকে খাবার দাও না, তাদেরকে তোমরা পানি দাও না, আজকে তোমরা রাজত্ব করতেছ, আজকে তোমরা ক্ষমতা দেখাইতেছ, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলার রাজত্ব চলবে, আর কোন মানুষের রাজত্ব চলবে না। চলবে? আল্লাহ ছাড়া আর কার রাজত্ব চলবে? আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়াতে আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, তুমি শক্তির অপব্যবহার করেছ, তুমি ক্ষমতার অপব্যবহার করেছ। তোমাকে যেই দেহ দিয়েছিলাম, 3.5 হাত দেহ, এই দেহের অপব্যবহার করেছ, হাতের অপব্যবহার করেছ, মুখের অপব্যবহার করেছ, চোখের অপব্যবহার করেছ, নাকের অপব্যবহার করেছ, হাতের অপব্যবহার করেছ, পায়ের অপব্যবহার করেছ, জবানের অপব্যবহার করেছ। এর প্রতিফলন লিমানিল মুলকুল ইয়াউম, ওই কিয়ামতের দিবসে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ তাআলা এমন কঠিন রূপ ধারণ করব যেটা তোমরা আগে কখনো দেখো নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি
আমি মানুষ এবং জিন জাতিকে জন্য সৃষ্টি করলাম, এই কারণে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম তারা আমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহ। আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবে, তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, তারা আমি আল্লাহর একমাত্র গোলামি করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের ইবাদত করবে না, অন্য কোনো নেতার ইবাদত করবে না, অন্য কোনো মন্ত্রীর ইবাদত করবে না, অন্য কারো ইবাদত করবে না, শুধু একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? দেখেন আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য প্রতি পরদে পরদে প্রতি স্থানে স্থানে জায়গায় জায়গায় কোরআনের 6066 আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় বারবার বলতেছে, হে আমার বান্দারা শোনো, হে আমার বান্দারা শোনো, তোমরা আমি আল্লাহর উপর তওবা করো। কার উপর? আল্লাহর উপর। বলেন কার উপর? প্রথম বলছে হে ঈমানদাররা তোমরা সতর্ক হও। কি হও? সতর্ক হও। আচ্ছা, যারা ঈমানদার তারা কি মিথ্যা কথা বলতে পারে? যারা ঈমানদার তারা কি নামাজ ছাড়তে পারে? যারা ঈমানদার তারা কি যাকাত ছাড়তে পারে? যারা ঈমানদার তারা কি সুদ খাইতে পারে? যারা ঈমানদার তারা কি ঘুষ খাইতে পারে? ঈমানদার কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারা সকালবেলা ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ওযু করে আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহ তাআলাকে বলে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আপনি সবার বড়, আপনি ছাড়া আর কোনো প্রভু নাই। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বলে নামাজের বৈঠকের মধ্যে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সুবহানাল্লাহ। কারা বলে? ঈমানদারেরা। কারা বলে? ঈমানদারেরা। ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, বেঈমানি করতে পারে না। এখন আমি হজ করে আসলাম বাইতুল্লাহ। কোথায়? বাইতুল্লাহ হজ করে আসলাম। হাজী সাহেব, যাক আলহামদুলিল্লাহ হজ করেছে হাজী সাহেব। এখন হজ করার পরে 1 মাসের মধ্যে একদিন মসজিদে আইলাম না। কি আসলাম না? আসলাম না। 1 সপ্তাহের মধ্যে একদিন মসজিদে আসলাম না, নামাজ পড়লাম না, হাঁটুর উপরে গুসলাঙ্গি দিয়া আমি ক্ষেতের মধ্যে কাজ করলাম। হ্যাঁ, ঠিক নি কাজ করলাম। এখন ধরেন আমার বাতিজা একটা লাউ গাছের মধ্যে লাউর চারা লাগাইছে। কে লাগাইছে? আমার বাতিজায় কি করছে? একটা লাউ গাছের মধ্যে লাউয়ের চারা লাগাইছে। এটার মধ্যে একটা লাউ আসছে। কি আসছে? 2টা সাইডে লাউ আসছে। এখন বাতিজায় নাই। কি নাই? বাতিজাও নাই, বাতিজার বউও নাই, অথবা আছে আমি কইলাম না। নিজের মন করা মতো নিজের স্বাধীনতায় ওই গাছে থেকে একটা লাউ পাইরে আইনা নিজে খাইলাম, কিন্তু বাতিজাকেও বললাম না, বাতিজার বউকেও বললাম না, এই ফ্যামিলির কাউকে বললাম না। এটা কি ঈমানদারের পরিচয়? বলেন এটা কি ঈমানদারের পরিচয়? আমি হাজী সাহেব, আমার হাঁটুর উপরে লুঙ্গি থাকবে, এটা কি ঈমানদারের পরিচয়? এটা হাজী সাহেবের পরিচয়। হাজী সাহেবের পরিচয় হচ্ছে হাজী সাহেব বাইতুল্লাহ জিয়ারত করে আসছে। পৃথিবীর সর্বোত্তম ঘর কাবা ঘর, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কয় রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। বাইতুল্লাহতে সে হজ করে আসছে, আল্লাহর ঘরকে সে চুমা দিয়ে আসছে। অর্থাৎ আল্লাহর রাসূল বলেন কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে, হজ করে, আর যদি তার হজ কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভ থেকে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, এই হজ কবুল হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কে ক্ষমা করে দেয়? আচ্ছা, বাইতুল্লাহ আল্লাহর ঘরটা সুমা দেওয়া, এটা কত সৌভাগ্য না? কত মানুষ সুমা দিতে গিয়ে মরে গিয়ে সুমা দিতে পারে না, কত কষ্ট করে। হ্যাঁ, এত বাধা বিপত্তি, সুমা দিতে পারে না। অনেকে সুমা দিতে গিয়ে মরে যায়। আর অনেক মানুষ আছে এরকম চালাকি করে সকালবেলা গিয়া আগে আগে রেডি হয়ে যায় আল্লাহর গড্ডারে সুমা দিব। কারে? সে কাকে ভালোবাসে? বলে আমি আল্লাহকে ভালোবাসি, দুনিয়ার কাউকে, দুনিয়ার সম্পদকে আমি ভালোবাসি না,
দুনিয়ার টাকা পয়সাকে আমি ভালোবাসি না, দুনিয়ার ভোগ বিলাসিতাকে আমি ভালোবাসি না, আমি একমাত্র আমি আল্লাহকে ভালোবাসি। আমার উপরে যাকাত খরচ হয়েছে, আমি এই টাকা খরচা করে আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমি বাইতুল্লাহ যাইয়া শত শত হাজার হাজার মানুষের সামনে ধাক্কা ধাক্কি কইরা আমি আল্লাহ তাআলার এই কাবা ঘরের গিলাফটা, এই হজরে আসওয়াদ পাথরটাকে আমি চুমা দেই। কার জন্য বলেন? আল্লাহর জন্য। কার জন্য? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কার জন্য? এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, যত কিছু করেছো, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়ালু। দুনিয়ার সমস্ত মানুষের কাছে গেলে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার অপরাধ করলে দুনিয়ার মানুষ ক্ষমা করতে নারাজ। ক্ষমা করতে নারাজ হয় কিনা? একটা অপরাধ করলে, যে কোনো অপরাধ করুক বড় ধরনের, সে একবার, দুইবার, তিনবার সে কি হয়ে যায়? বিগড়াইয়া যায়, বলে না সম্ভব না, এখন তোর আর কি করা কিনা সম্ভব নয়। আল্লাহ বলেন, হে আমার বান্দা তুমি শোনো, দুনিয়ার কোনো মানুষের কাছে জায়গা না পাইলেও আমি আল্লাহ এমন দয়ালু, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম। তুমি আমার কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুমি ঈমান আনার পরে তুমি বারবার আমি আল্লাহর কাছে তওবা চেয়েছো। আল্লাহ, আমি যত গুনাহ করলাম, আমি যত অপরাধ করলাম, আমি যত অন্যায় করলাম, আমি যত খারাপ কাজ করলাম, আমি যত ব্যভিচার করলাম, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই গো মাওলা, আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে মাফ চাইতে দেরি হয়, আমি তো রহমান, আমি তো ঘুমাই না। আল্লাহ ঘুমায়, লা তাখিযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেন, 3 পারার প্রথম দিকে বলেন, আমি রাত্রেবেলা ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আপনি আমি ঘুমাই কিনা? ঘুমাই, আমরা সবাই ঘুমাই, কিন্তু আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলেন, একটা পিপিলিকা যদি রাস্তা দিয়ে হাঁটে, তোমার ঘরের ভিতরে একটা পিপিলিকা, ছোট্ট পিঁপড়া যদি হাঁটে, তার পায়ের শব্দ আমি আল্লাহ তাআলা শুনতে পাই। একটা পিপিলিকা রাস্তার পোকামাকড়ে যদি হাঁটে, এর পায়ের শব্দ শুনতে পায়। আল্লাহ বলেন, বান্দা আমি রাতের বেলা ঘুমাই না, তুমি ঘুমাইলে আমি দেখতে পাই তুমি ঘুমায়া কি করতেছ, তুমি হাঁটতেছ না কি করতেছ, সব কিছু আমি আল্লাহ তাআলা দেখতে পাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, যত অপরাধ তুমি করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধী করেছো, তুমি যদি চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, বলো মালিক আমি এত গুনাহ করলাম, আমি এত অপরাধ করলাম, আমার গুনার খবর আমার মায়ে জানে না, আমার গুনার খবর আমার বাবাই জানে না, আমার গুনার খবর আমার বন্ধু জানে না, আমার গুনার খবর আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ তুমি তো আমার গুনার খবর জানো রে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি করে দাও? যখন আপনি এই তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার গুনাহ ক্ষমা করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করবে, যারা ঈমান আনয়ন করবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। কি করবে? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন। বলে এমন শরাব পৃথিবীতে কেউ পান করে নাই, এমন দুধ পৃথিবীতে কেউ পান করে নাই, এমন মধু পৃথিবীতে কেউ পান করে নাই। যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, নবী মুহাম্মদের সাথে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন শরাব রেখেছেন, এমন হাউজে কাউসারের পানি রেখেছেন, যারা একবার পান করলে আর কিয়ামত পর্যন্ত সারা জীবন তাদের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
যদি কেউ একবার হাউজে কাউসারের পানি পান করে আর তার পানির তৃষ্ণা লাগবে না। অর্থাৎ আল্লাহ তাআলা কি অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এরপরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। এরপরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যখন রাসূলকে বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে নবী শুনেন, জাহিদিল কুফার যারা কাফের, ওয়াল মুনাফিকিন যারা মুনাফিক, তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী আপনি শুনেন, যারা কাফের তারা আল্লাহর বন্ধু হইতে পারে না, মুসলমানের বন্ধু হইতে পারে না। যারা কাফের তারা মুসলমানের বন্ধু হইতে পারে না, যারা মুনাফিক তারা মুসলমানের বন্ধু হইতে পারে না। হে নবী আপনি তাদের বিরুদ্ধে কঠিন হন, তাদের বিরুদ্ধে জিহাদ করেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এখন আবার এটা মনে করেন না যে হুজুরের জিহাদের কথা কইছে দেখা হিন্দু খ্রিস্টানরা আপনি মেনে নেবেন, এই কথা বলছে না। আপনি তাদেরকে প্রথমে দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, লা শারীকা লাহুর দাওয়াত দেন, এক আল্লাহ তাআলার দাওয়াত দেন। কার? এক আল্লাহ তাআলার দাওয়াত দেন। আর তারা যদি আপনাকে আক্রমণ করে, কি করে আক্রমণ করে, তাহলে আপনি প্রতিহত করেন। কিন্তু আপনি বিনা কারণে কোনো হিন্দুকেও মারতে পারবেন না, কোনো খ্রিস্টানকেও মারতে পারবেন না, কোনো ইহুদিকেও মারতে পারবেন না। এটা কার আইন? আল্লাহর কোরআনের আইন। অর্থাৎ বোঝা গেল ইসলাম সুন্দর। ইসলাম গুম খুন অথবা মারামারিকে কি করে না? সাপোর্ট করে না। অন্যকে বিনা কারণে সটকানি দেওয়া সাপোর্ট করে না। এজন্য আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের পরিচয় হচ্ছে মুসলমান বলে আমাদের জবান দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে প্রকৃতপক্ষে ইমানদার, প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর ব্যক্তি নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। যার হাত এবং মুখ দ্বারা অপর ব্যক্তি নিরাপদে থাকে। এরপরে আল্লাহ তাআলা যারা ইমানদার আর যারা কাফের তাদের দৃষ্টান্ত এখানে বর্ণনা করছে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন কি ছিলেন? নবী ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রিয় নবী ছিলেন। কয়জন নবী? দুইজন নবী। তারা ছিলেন খুবই দিনদার, খুবই আল্লাহওয়ালা। কিন্তু তারা আল্লাহওয়ালা হইলে কি হবে? তাদের যে স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? কি কারণে জাহান্নামে যাবে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা কেন জাহান্নামে যাবে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা এজন্য জাহান্নামে যাবে। নবীদের স্ত্রীরা তারা কখনোই ব্যভিচারিণী হইতে পারে না। যত নবী রাসূল, যত লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন নবী রাসূলের স্ত্রী কি হয় নাই? জানাকার হয় নাই, ব্যভিচার হয় নাই। তারা কি নিষ্পাপ, তারা কি বেগুনাহ, তারা মাসুম, তারা জানা করে নাই, তারা ব্যভিচার করে নাই। বলেন না সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সে জানাও করে নাই, কোনো খারাপও না, কোনো অপরাধও করে না, কিন্তু সে গোপনে গোপনে এই যে সমকামিতা, কি কামিতা? সমকামিতাকে প্রমোট করে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে হাত রাখে এবং তাদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন ধ্বংস করছে, তখন এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে কি করে দিছে? ধ্বংস করে দিছে। তার একটাই কারণ হচ্ছে সে কোনো অপরাধী ছিল না, সে কোনো জেনাকার ছিল না, সে কোনো খারাপ লোক ছিল না, ব্যভিচারিণীও ছিল না। একমাত্র এজন্যই তাকে ধ্বংস করা হয়েছে। সে ইমানদার থাকা অবস্থায়, মুত্তাকি থাকা অবস্থায় কাফের
এবং ইহুদি নাসারাদের সাথে কি করেছে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে লূত আলাইহিস সালাত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে এবং তার ছেলেকে কেন ধ্বংস করেছেন? এজন্য ধ্বংস করেছেন সে গোপনে গোপনে বলে ইমানদার হয়েও কি করত মুনাফিকের সাথে সম্পর্ক রাখত, নাসারাদের সাথে সম্পর্ক রাখত, ভিন্ন অবলম্বী ধর্মদের সাথে সম্পর্ক রাখত। এজন্য আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে নূহ, সবাইকে তোমার কওমের যারা ইমানদার লোক, যারা তোমার উপরে ঈমান এনেছে, তোমাকে বিশ্বাস করেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। কি চলে যাও? এখান থেকে চলে যাও, কিন্তু সবাইকে নিয়ে চলে যাও, কিন্তু তোমার স্ত্রী আর তোমার ছেলেকে নিয়ে যাবে না। কারণ তারা গোপনে গোপনে কি করেছে? মুনাফিকি করেছে, আর তারা গোপনে গোপনে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রেখেছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে পলাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। এজন্য ঈমানদার হইলে কি করা যাবে না? কোনো মুনাফিকের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো ইহুদির সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো নাসারাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোনো বেদিনদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ তারা দুনিয়াতে আগমন করার পরে তারা জানতে পারে যে মুসলমান হচ্ছে তাদের প্রকাশ্য শত্রু। ঠিক নেই? মুসলমান তাদের প্রকাশ্য শত্রু। মুসলমানকে তারা হত্যা করতে চায়, মুসলমানদের ঈমান তারা নষ্ট করতে চায়। সুতরাং দুনিয়ার সমস্ত কিছু বিক্রি হইল, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। ঈমান বিক্রি করা যাবে? এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মাধ্যমে একটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি করে? মিথ্যা কথা বলে, আমানতকে খেয়ানত করে এবং ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা জবান দিয়ে জবান রক্ষা করে না। এই তিন আলামত হচ্ছে মুনাফিক। আর এই তিন আলামতের ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে কখনোই প্রবেশ করবে না। সুতরাং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, জবান দিলে জবান রক্ষা করতে হবে, আর কথায় কথায় মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুক, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।